পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সনাতন ধর্মে বাড়ির মহিলাদের গৃহলক্ষ্মী বা মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়। শাস্ত্র বলছে, যে গৃহে নারীদের সম্মান করা হয় সেই গৃহে দেবতারা বাস করেন। কিন্তু আপনি কি জানেন, একজন নারীর দৈনন্দিন কিছু ছোট ছোট কাজ বা অভ্যাসের ওপর তার স্বামীর ভাগ্য, আয়ু এবং সংসারের শ্রীবৃদ্ধি সরাসরি নির্ভর করে। আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আধুনিক যুগে অনেকের কাছেই অজানা। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো মহিলাদের চুল ধোয়ার নিয়ম। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনছেন। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহের যে কোনো দিন মন চাইল আর মহিলারা চুল ধুয়ে ফেললেন, এটি অত্যন্ত অশুভ। সপ্তাহের এমন একটা বিশেষ দিন আছে যেদিন মহিলারা চুল ধুলে তাদের স্বামীদের ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে, স্বামী ধনবান ও প্রতিষ্ঠিত হন। আবার এমন কিছু দিন আছে যেদিন ভুল করেও চুল ধুলে সংসারে চরম দারিদ্র, রোগ এবং স্বামীর জীবনে ঘোর বিপদ নেমে আসতে পারে। তাই আজকের আলোচনায় আমরা জানব সপ্তাহের কোন দিন চুল ধোয়া শুভ, কোন দিন অশুভ, ঋতুস্রাব বা বিশেষ প্রয়োজনে নিষিদ্ধ দিনে চুল ধুতে হলে তার দৈনিক প্রতিকার কী। তাই ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল, কারণ এই জ্ঞান আপনার পুরো পরিবারকে রক্ষা করতে পারে। এবার অনেকেই হয়তো ভাবছেন, চুল ধোয়ার সাথে স্বামীর ভাগ্য বা অর্থের কী সম্পর্ক? এটা কি নিছকই কোনো কুসংস্কার? তা কিন্তু একদমই নয়। এর পিছনে রয়েছে হাজার বছরের প্রাচীন জ্যোতিষ এবং আয়ুর্বেদ বিজ্ঞান। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ কোনো না কোনো গ্রহের সাথে যুক্ত। নারীদের চুল হলো শুক্র গ্রহ এবং চন্দ্রের কারক। শুক্র হলো ধন, ঐশ্বর্য, প্রেম এবং বিলাসবহুল জীবনের গ্রহ। চন্দ্র হলো মনের কারক। জলের সরাসরি সম্পর্ক রয়েছে চন্দ্রের সাথে। যখন একজন নারী নির্দিষ্ট কিছু দিনে তার চুল জল দিয়ে পরিষ্কার করেন, তখন তার শরীরে গ্রহ নক্ষত্রের এনার্জি বা মহাজাগতিক শক্তি সরাসরি প্রভাবিত হয়। যেহেতু বিয়ের পর স্বামী এবং স্ত্রীর ভাগ্য এক সুতোয় বাঁধা থাকে, যাকে অর্ধাঙ্গিনী বলা হয়, তাই স্ত্রী পজিটিভ বা নেগেটিভ এনার্জি স্বামীর কর্মজীবন এবং আয়ুকে সরাসরি প্রভাবিত করে। ভুল দিনে চুল ধুলে স্ত্রী, শুক্র এবং বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যায়, যার ফলস্বরূপ স্বামী জীবনে আর্থিক অনটন এবং দুর্ভাগ্য নেমে আসে। আমরা সপ্তাহের দিনগুলোর বিস্তারিত আলোচনায় যাব, তবে সবার আগে জেনে নেওয়া দরকার সেই দিনটির কথা যেদিন চুল ধোয়া হিন্দু শাস্ত্রে মহাপাপ বলে মানা হয়। আর সেই দিনটি হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার হলো দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। এই দিনটিতে মা লক্ষ্মী বার বলেও মানা হয়। দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, সন্তান এবং আর্থিক সমৃদ্ধির কারক গ্রহ। শাস্ত্র বলছে, যে গৃহবধূ বৃহস্পতিবার দিন নিজের চুল ধোন বা শ্যাম্পু করেন, তার ঘর থেকে মা লক্ষ্মী চিরকালের জন্য রুষ্ট হয়ে বিদায় নেন। ওই বাড়ির অর্থ জলের মতন বেরিয়ে যায়। বৃহস্পতিবার চুল ধুলে দেবগুরু বৃহস্পতি দুর্বল হয়ে পড়েন।
এর সরাসরি প্রভাব পড়ে বাড়ির গৃহকর্তা বা স্বামীর আয়ের উপর। স্বামীর ব্যবসায় ক্ষতি শুরু হতে থাকে, চাকরিতে বাধা আসে এবং সঞ্চিত অর্থ নষ্ট হয়ে যায়। শুধু স্বামী নয়, বিবাহিত মহিলাদের বৃহস্পতিবার চুল ধুলে সন্তানদের জীবনেও নানা বাধা ও রোগের সৃষ্টি হয়। তাই বিবাহিত, অবিবাহিত বা বিধবা কোনো নারীরাই বৃহস্পতিবার মাথা ঘষে স্নান করা উচিত নয়। এবার তবে জেনে নেওয়া যাক সপ্তাহের কোন দিনে চুল ধুলে স্বামী ধনবান হন। সেই অত্যন্ত শুভ দিনটি হলো শুক্রবার। শুক্রবার হলো স্বয়ং ধন ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর দিন এবং শুক্র গ্রহের দিন। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে পার্থিব সুখ, ধনসম্পদ, আকর্ষণ এবং দাম্পত্য সুখের কারক মানা হয়। ধনপ্রাপ্তি ও স্বামীর উন্নতি। যে বিবাহিত নারী প্রতি শুক্রবার নিয়ম করে নিজের চুল পরিষ্কার করেন, তার কুণ্ডলিতে শুক্র গ্রহ অত্যন্ত বলবান হয়ে ওঠে। স্ত্রীর শুক্র মজবুত হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে স্বামীর ভাগ্য খুলতে শুরু করে। স্বামীর আটকে থাকা টাকা ফেরত আসে, নতুন আয়ের পথ খুলে যায় এবং পরিবারের কোনো দিন অন্যের অভাব হয় না। শুক্রবার চুল ধুলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও আকর্ষণ বৃদ্ধি পায়। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকে, স্বয়ং ঈশ্বর সেই ঘরেই বাস করেন। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা অত্যন্ত ভালোবাসেন। শুক্রবার সকালে চুল ধুয়ে স্নান সেরে যে নারী মা লক্ষ্মীর আসনে প্রদীপ প্রজ্বলন করেন, তার স্বামী দরিদ্র হলেও খুব দ্রুত কোটিপতিতে পরিণত হতে পারেন। তাই শুক্রবার মহিলাদের চুল ধোয়ার জন্য সর্বশ্রেষ্ঠ দিন। বৃহস্পতিবার ছাড়া আরও দুটি দিন রয়েছে যেদিন মহিলাদের চুল ধোয়া কঠোরভাবে নিষিদ্ধ। তা হলো মঙ্গলবার এবং শনিবার। মঙ্গলবার হলো ভগবান হনুমানজি এবং মঙ্গল গ্রহের দিন। মঙ্গল গ্রহ হলো রক্ত, যুদ্ধ, রাগ এবং আয়ুর কারক। শাস্ত্রমতে বিবাহিত মহিলারা যদি মঙ্গলবার চুল ধোন তবে তাদের স্বামীর আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্বামীর অকাল মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনার যোগ তৈরি হতে পারে। এই দিন চুল ধুলে মঙ্গল গ্রহ দুর্বল হয়, যার ফলে পরিবারের রাগ, কলহ, রক্তপাত এবং ঋণের বোঝা বেড়ে যায়। তাই মঙ্গলবার ভুলেও চুল শ্যাম্পু করবেন না বা কাটবেন না। শনিবার চুল ধুলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, বাড়ির সদস্যদের মধ্যে বিষণ্ণতা, কাজ আটকে যাওয়া এবং প্রবল দারিদ্র্য দেখা দেয়। এই দিন মাথায় তেল মাখাও মহিলাদের জন্য অনেক সময় অশুভ মানা হয়। এবার জানি সোমবার এবং বুধবারের কথা। এই দুই দিন বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের জন্য নিয়ম কিছুটা আলাদা। যে বিবাহিত মহিলাদের সন্তান রয়েছে, বিশেষ করে পুত্র সন্তান, তাদের সোমবার চুল ধোয়া উচিত নয়। এতে সন্তানের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তবে যদি কোনো ব্রত বা উপবাস থাকে তবে তার আগের দিন চুল ধুয়ে নেওয়া উচিত। আর অবিবাহিত মেয়েরা সোমবার চুল ধুতে পারে। এতে তাদের চন্দ্র মজবুত হয় এবং ভালো পাত্র পাওয়ার পথ সুগম হয়। অবিবাহিত মেয়েদের জন্য বুধবার চুল ধোয়া অত্যন্ত শুভ। এতে তাদের বুদ্ধি প্রখর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। যাদের ছোট ভাই আছে সেই সব বিবাহিত মহিলাদের বুধবার চুল ধুতে বারণ করা হয়, কারণ এটি ভাইয়ের অমঙ্গল ডেকে আনতে পারে। তবে সাধারণ ক্ষেত্রে বুধবার চুল ধোয়া খুব একটা ক্ষতিকর নয়। কর্মব্যস্ততার জন্য বেশিরভাগ মহিলারাই রবিবার ছুটির দিনে চুল ধুতে পছন্দ করেন, কিন্তু শাস্ত্র কি বলছে? রবিবার হলো সূর্যদেবের দিন। বিবাহিত মহিলাদের জন্য রবিবার চুল ধোয়া মধ্যম বা কিছুটা অশুভ মানা হয়। সূর্য হলো আত্মসম্মান এবং প্রতিপত্তির কারক।
রবিবার চুল ধুলে অনেক সময় স্বামী বা পরিবারের সম্মানহানি হতে পারে। তবে অবিবাহিত মেয়েরা বা কর্মরত মহিলারা যদি রবিবার চুল ধোন তবে তেমন কোনো বড় দোষ লাগে না। তবুও যদি সম্ভব হয় রবিবার এড়িয়ে শুক্রবার চুল ধোয়ার অভ্যাস করা উচিত। তিথি অনুযায়ী অমাবস্যা, পূর্ণিমা ও একাদশী এই তিথিগুলিতে চুল ধুলে মহিলাদের স্থিরতা নষ্ট হয় এবং সংসারে অশুভ শক্তির প্রবেশ ঘটে। যদি বৃহস্পতিবার চুল ধোয়ার একান্ত প্রয়োজন হয় তবে চুল ধোয়ার আগে সামান্য কাঁচা দুধ অথবা হলুদ চুলে লাগিয়ে নিন, তারপর চুল ধুয়ে ফেলুন। এতে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় এবং মা লক্ষ্মীও রুষ্ট হন না। আর মঙ্গলবার চুল ধুতে হলে স্নানের জলে 2 ফোঁটা আমলকির রস বা অ্যালোভেরা মিশিয়ে তারপর স্নান করুন। এতে মঙ্গলের অশুভ প্রভাব শান্ত হয়। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে কোন বার মাথায় চুল ধুলে মানে মাথার চুল ধুলে মহিলারা তাদের স্বামীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, রাতারাতি তারা কিন্তু দরিদ্র অবস্থা থেকে সচ্ছল অবস্থায় কিন্তু আসতে পারবে। আর কোন কোন বার চুল ধোয়া একদমই নিষিদ্ধ সেই বারগুলো কিন্তু আলোচনা করা হলো। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।